ঢাকা সিটিকে ট্রাফিক জ্যাম থেকে বাঁচাতে নেওয়া হবে নতুন উদ্যোগ। হাঁটা ও সাইক্লিং এর জন্য বানানো হবে আলাদা রাস্তা। আর একদিকে সিসিটিভি ক্যামেরা ছাড়া দূরপাল্লার বাস চলাচলে আসবে নিষেধাজ্ঞা। এন্ড সরকারি চাকরিজীবীদের জন্য নতুন শাস্তির বিধান, 4 অপরাধ করলেই হবে বরখাস্ত। সেলিব্রিটিদের ইন্টারভিউ এন্ড বিভিন্ন ইভেন্ট কভার করতে আপনি যদি হন সুপার এক্সাইটেড এন্ড যদি মনে হয় আপনার ভিতরে আছে সেই কনফিডেন্স, তাহলে স্টার গল্প খুঁজছে আপনার মতোই একজন ফিমেল ইভেন্ট প্রেজেন্টার। বিস্তারিত জানতে এন্ড জবে অ্যাপ্লাই করার জন্য লিংক রয়েছে ভিডিও নিচেই। বিষয় হলো, প্রায় 2 কোটিরও বেশি মানুষ বাস করে ঢাকাতে, যার মধ্যে প্রায় 38% মানুষ পায়ে হেঁটে হেঁটে যায়, যেটা লন্ডনের মতো শহরের সমান। কিন্তু আমাদের এই ঢাকাতে অনেক জায়গাতেই ফুটপাত নাই হাঁটার জন্য। ইভেন যেগুলো আছে সেগুলো আবার হাঁটার মতো পরিবেশ থাকে না অনেক সময়। আর সাইকেল তো চালায় এই শহরে মাত্র 1.3% মানুষ। এখন মানুষ যাতে নিরাপদে হাঁটতে এবং সাইকেল চালাতে পারে, ইভেন স্কুলগামী স্টুডেন্টসদের জন্য আলাদা লেনের রাস্তা প্রস্তুত করার কথা ভাবা হচ্ছে। বাট যেসব জায়গায় এরকম লেন প্রস্তুত করা কিংবা হাঁটার জন্য ফুটপাত করা পসিবল হবে না, সেই সব জায়গাতে স্কাই ওয়াক সিস্টেম তৈরি হবে, যেমনটা জাকার্তা শহরে আছে। মানে রাস্তার উপরে আরেক ধরনের রাস্তা যেখানে মানুষ হাঁটবে। এক কথায় আন্ডারগ্রাউন্ড রাস্তার মতোই, জাস্ট এটা মেইন রাস্তার উপরে থাকবে। এদিকে সিসিটিভি ক্যামেরা ছাড়া দূরপাল্লার বাস চলাচল যাতে না করে সেটা নিয়ে জরুরি নির্দেশনা দিয়েছে পরিবহন মালিক সমিতি। কারণ সরকার খুব কঠোরভাবে জানিয়েছে, দূরপাল্লার এই বাসগুলোতে ইদানিং যাত্রীদের নানা রকম অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হতে হচ্ছে। এগুলো যাতে দূর হয় এবং এগুলো প্রপার যাতে তদারকি করা যায়, সেজন্য প্রত্যেকটা দূরপাল্লার বাসে সিসিটিভি ক্যামেরা মাস্ট থাকবে। যদি না থাকে তাহলে সেইখানে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ফাইনাল আসি সরকারি চাকরিজীবীদের কাছে। সচিবালয় সরকারি কর্মচারীদের আন্দোলনের মধ্যেই সরকারি চাকরির অধ্যাদেশ 2025 প্রকাশ হয়েছে, যেখানে 4 ধরনের অপরাধের জন্য সরকারি কর্মচারীদের কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। এগুলো হলো: নাম্বার 1, শৃঙ্খলা ভঙ্গ করা; নাম্বার 2, কর্মস্থলে উপস্থিত না থাকা বা দায়িত্বে গাফিলতি করা; নাম্বার 3, অন্যদের উস্কানি দেওয়া বা কর্তব্য থেকে বিরত রাখার চেষ্টা করা; নাম্বার 4, অন্যদের কর্তব্য পালনে বাধা দেওয়া। এই সমস্ত কাজ করলে যেই পজিশনে আছে সেই পজিশন থেকে হয় ডিমোশন হবে, নাইলে বরখাস্ত হবে।